নমস্কার বন্ধুরা, রাকিস ফুড হাবের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ইফতার স্পেশাল একটা মুচমুচে স্ন্যাক্সের রেসিপি। এটা বানানোর জন্য বেশি উপকরণের প্রয়োজন হয় না, মাত্র 4 পিস ব্রেড থাকলেই যখন খুশি বানানো যায় আর খুব কম সময় ঝটপট তৈরিও হয়ে যায়। কি করে বানালে পকোড়া অনেকক্ষণ পর্যন্ত ক্রাঞ্চি থাকবে তা শেয়ার করেছি ভিডিওতে। তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক আজকের ভিডিও। এর জন্য 4 পিস হোয়াইট ব্রেড আমি নিয়ে নিয়েছি। হোয়াইট ব্রেডের পরিবর্তে আপনারা চাইলে ব্রাউন ব্রেডও ব্যবহার করতে পারেন, তাহলে সেটা আরও বেশি হেলদি হবে। এবারে অল্প করে জল দিয়ে এই ব্রেডগুলোকে আমি ভিজিয়ে নিচ্ছি। ভিজিয়ে একদম জল শুকনো করে ব্রেডটাকে চিপড়ে নিতে হবে। দেখুন এরকমভাবে মাখিয়ে নিয়েছি জলে দিয়ে। এবার হাত দিয়ে খুব ভালো করে প্রেস করে করে যতটা এক্সট্রা জল আছে সব জলটা বার করে দিয়ে 4 পিস ব্রেড আমি নিয়ে নিচ্ছি একটা বড় বাটির মধ্যে। এবারে আগে থাকতে একটা বড় সাইজের আলু আমি বড় গ্রেটারের সাহায্যে খুব ফাইন করে গ্রেট করে নিয়েছি। সেটাকে ভালো করে ধুয়ে স্টার্চটা বের করে দিয়ে শুকনো করে চিপে নিয়ে নিয়েছি। একখানা বড় সাইজের পেঁয়াজ এরকম স্লাইস করে নিয়ে অ্যাড করে দিয়েছি। 4-5টা রসুনের কোয়া আর 3-4টে কাঁচা লঙ্কাও কুচি করে অ্যাড করে দিয়েছি। বেশ খানিকটা ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম। 1/2 চামচ মতো নুন অ্যাড করে দিচ্ছি। আপনারা আপনাদের টেস্টের অ্যাকর্ডিং অ্যাড করবেন। 1/4 চামচ মতো হলুদ গুঁড়ো, 1/4 চামচ মতো লঙ্কা গুঁড়ো, 1/4 চামচ মতোই ধনে গুঁড়ো আর 1/4 চামচ মতো ড্রাই রোস্টেড জিরে গুঁড়ো অ্যাড করে দিয়েছি। 1/4 চামচ মতো গোলমরিচের গুঁড়ো অ্যাড করলাম। আপনারা যদি ঝাল বেশি খেতে না চান সেক্ষেত্রে এটা স্কিপও করতে পারেন। 2 চামচ মতো কর্নফ্লাওয়ার অ্যাড করলাম। দিয়ে সবটা ভালো করে আগে মিশিয়ে নেব। নুন দেওয়ার ফলে আলু থেকে জল রিলিজ করবে, সেই জন্য জল ব্যবহার করার কোনোই প্রয়োজন নেই। এরকমভাবে হাত দিয়ে ডলে ডলে এটাকে মিশিয়ে নিয়েছি। এবারে তারপর যা প্রয়োজন লাগবে সেই অনুযায়ী আমরা চালের গুঁড়ো অ্যাড করে দেবো। আপনারা চাইলে চালের গুঁড়োর পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন, তবে চালের গুঁড়ো কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে এই পকোড়াগুলো খুব ক্রিস্পি হবে। 2 চামচ মতো চালের গুঁড়ো আমি অ্যাড করে দিয়েছি। দিয়ে সবটা ভালো করে মেখে নিচ্ছি। দেখুন এইরকমভাবে মেখে নিতে হবে। আমার আর চালের গুঁড়োর প্রয়োজন নেই, তবে আপনাদের যদি লাগে সেক্ষেত্রে আরও 1-2 চামচ চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। মিশ্রণটা কীরকম হবে দেখেই বুঝতে পারছেন। একদম মাখো মাখো হবে। এইরকম হাতে করে ছোটো ছোটো বলের মতো করে আমরা এগুলোকে পকোড়া বানিয়ে নেব। এখানে আপনাদের জানিয়ে রাখি, আমার চ্যানেলে এর আগেও অনেক পকোড়া রেসিপি শেয়ার করা আছে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক অ্যাড করে দেবো, আপনারা ইচ্ছে হলে দেখতে পারেন। এবারে তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে পকোড়াগুলো অ্যাড করে দিচ্ছি। যতগুলো পকোড়া অ্যাড করলে ভালো মতন ভাজা যাবে সেই অনুযায়ী পকোড়া অ্যাড করলাম। আপনারা যদি বেশি তেলে ভাজেন সেক্ষেত্রে আরও বেশি পরিমাণ পকোড়া অ্যাড করতে পারেন। প্রথমেই নাড়ছি না, একটু সেট হতে দিয়ে তারপরে ছাঁকনির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে লালচে করে ভেজে নিচ্ছি। এই পকোড়াগুলো সবসময় ভেজে খেতে পারেন, আর ইফতারের জন্য এটা খুবই ভালো রকমের রেসিপি একটা। আরও এক ব্যাচ পকোড়া আমি ভেজে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভীষণই ইজি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পকোড়াগুলো ভেজে নিতে হবে। দ্বিতীয় ব্যাচের পকোড়া অ্যাড করার আগে আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়েছিলাম, যেহেতু তেলটা খুব বেশি রকম গরম হয়েছিল। তাহলে পকোড়াগুলো ওপর থেকে লাল হয়ে যাবে আর ভেতর থেকে নরম থাকবে, মানে ভালো মতো রান্না হবে না। সেই জন্য 2-3 মিনিট মতন আমি সিম আঁচে করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আবারও বাড়িয়ে মিডিয়ামে করে নিয়েছিলাম। দেখুন দ্বিতীয় ব্যাচের পকোড়াও আমার ভাজা হয়ে গেছে। একইভাবে আরও এক ব্যাচ পকোড়া আমি ভেজে নিয়েছি। এবারে আমি সার্ভ করে নিচ্ছি। এগুলো টমেটো কেচাপের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে। আপনারা চাইলে অন্য যে কোনো চাটনির সঙ্গেও খেতে পারেন বা শুধুও খেতে পারেন। আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, এবং আপনজন ও প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসছি নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে।